কই গো গিন্নি, কোথায় গেলে? একবার ঘর থেকে বেরিয়ে এসো না। কি হলো বলো তো? সকাল থেকে কানের মাথা খাচ্ছ কেন চিৎকার করে? আমি আবার কোথায় তোমার কান মাথা খেলাম? আমি তো শুধুমাত্র তোমাকে ডাকলাম। হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলে। কই গিন্নি, আমাদের ঘরে তো অনেক দিন মাংস হয়নি। হাড় মাংস কি করে খাবো আমি? ধুর বাবা, সকালবেলা আমার সময় নষ্ট করো না তো। যা বলবে স্পষ্ট করে বলো। আহা বউ, তুমি রেগে যাচ্ছ কেন? ঘরের ভেতর থেকে আমার কাঁচিটা নিয়ে এসে দাও। তা সেটা আগে বললে কি হতো? এতক্ষণ ধরে আমার সময়টা নষ্ট না করলে বুঝি তোমার হয় না? একে তো কোনো কাজ করো না ঠিক করে। এত বড় কথা বলতে পারলে গিন্নি? থাক, আর নাকে কেঁদো না। তোমাকে কাঁচিটা এনে দিচ্ছি, কাজে গিয়ে আমাকে উদ্ধার করো। নায়েব, এবছর চাষবাস বাজার হাটের কি অবস্থা? সবকিছু ঠিকঠাক চলছে তো? এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে মোড়ল মশাই। কৃষকেরা কাজকর্ম শুরু করেছে, বর্ষাও আসবে আসবে করছে। সব মিলিয়ে সবকিছু ঠিকঠাক। এবারে খাজনা ঠিকঠাক আদায় হয়েছে তো? কোনো কমতি নেই তো? মোড়ল মশাই, গ্রামের দু একজন তো খাজনা দিতে একটু ইতিউতি করে। তা বলে যে খাজনা একেবারে উসুল হয়নি, সে কথা আপনাকে বলবো না। আপনি খামোকা চিন্তা করবেন। খাজনা ঠিকঠাক দিলে ওদেরই মঙ্গল। আমি তো আর নিজের জন্য সবকিছু করছি না। এই রাস্তাঘাট, জলের কল ইত্যাদি এসব তৈরি করতে আমাকে তো যথেষ্ট টাকা পয়সা খরচ করতে হয়, তাই না? সে তো বটেই মোড়ল মশাই। আপনি এই গ্রামের জন্য যা করছেন তা ভোলবার নয় মোড়ল মশাই। প্রজাদের কাছে আপনার এই জন্যই অনেক সম্মান। সবাই আর সম্মান করে কই বলো? অনেকে তো শুনেছি আমার পেছনে অনেক রকমই কুৎসা করে। সে একটু আধটু ওরকম লোক তো থাকবেই মোড়ল মশাই। ওদের কথায় খারাপ মনে করলে হয় না। নায়েব, তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। তোমার কিছু বকশিস প্রাপ্য। এই নাও নায়েব, তোমার বকশিস। হ্যাঁ, সবই আপনার ইচ্ছা মোড়ল মশাই। এই তো, এইভাবেই মোড়ল মশাইকে গাছে তুলে দিয়ে কিছু কিছু হাতিয়ে নিতে হবে। আর ওদিকে তো গ্রামের উন্নয়নের টাকা থেকে আমি মাল করিয়ে সরাচ্ছি। ব্যাস, এইভাবে চললে আমাকে কিছুদিনের মধ্যে বড় লোক হওয়া থেকে আটকাবে কে? হায় ওপরওয়ালা, আমার গিন্নি যে আমাকে কেন এরকম খিটখিট করে জানি না। আমি তো চাষাবাদ বেশ ভালোই করি। চাষাবাদ করে তো সব ফসলই নায়েব মশাইয়ের কাছে বিক্রি করে দিই। কি হারান্দা, এখানে এই সময় মন মরা হয়ে বসে আছো কেন? বউ কি আবার কথা শুনিয়েছে নাকি? তুমি আমাকে দেখে কি করে বুঝতে পারো বলো তো নগেনদা? বাবা, আমার মতো চোখ কান চাত্তার হয় না। সাধারণ মানুষেরা যেটা বুঝতে পারে না সেটা আমি অনায়াসেই বুঝতে পারি। হ্যাঁ, যেমন তুমি আমাকে দেখে বুঝলে যে আমার গিন্নি আমাকে কথা শুনিয়েছে। একদমই তাই। আরে এ তো একদিনের ব্যাপার নয়। তোমার গিন্নি তো তোমাকে রোজই খিটখিট করে, তাই না? হ্যাঁ নগেনদা, তুমি জ্যোতিষী নাকি গো? হ্যাঁ, তুমি এসব আমাকে দেখে বলে দিচ্ছ কি করে? ওরে খ্যাপা, আমি ছোট থেকে হিমালয় পর্বতের চূড়ায় মানুষ হয়েছি। সে কত তপস্যা, কত ধ্যান, তারপর গিয়ে এখন এই পর্যায়ে এসেছি, বুঝলে? নগেনদা, আমিও হিমালয় পর্বতের চূড়োয় যাব, তোমার মতো তপস্যা করব। ওরে খ্যাপা, এ যার তার কম্য নয়। সবাই হিমালয়ের ওই ঠান্ডায় টিকতে পারে না, বুঝলি? তাহলে নগেনদা, আমার নিজেকে বদলানোর একটু উপায় বলে দাও না গো। ওরে তুই কেন নিজেকে বদলাবি রে পাগলা? তোর মতো সরল মানুষেরই তো এই পৃথিবীতে দরকার, যাতে আমরা নাচিয়ে আনন্দ নিতে পারি। কিন্তু নগেনদা, গিন্নি তো সে কথা বোঝে না। সে শুধু আমাকে দেখলেই কথা শোনায়। তাহলে গিন্নিকে জব্দ করতে হবে। সেটা কি করে করব? তাহলে শোন, আমি যেরকম বলছি আজকে থেকে সেরকমই কর, ঠিক আছে? সারাদিন শুধু নাক ডেকে ঘুম
আর ওই একখণ্ড জমি নিয়ে পড়ে থাকা। বলি, এখন কি ওঠা যাবে মহারাজ? দয়া করে উঠুন। কে 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 কি 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 হলো গিন্নি? এরকম করে চিৎকার করে উঠলে কেন? বলি, খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন। সারাদিন তো ওই একখণ্ড জমি নিয়ে পড়ে থেকে আমাকে উদ্ধার করে দেন। ওরকম করে বলো না গিন্নি, আমি কত কাজ করি তুমি জানো? সে আমার জানতে বাকি নেই। আজ বোধহয় 5 বছর হলো কোনো কিছু আমাকে তুমি কিনে দাও না। এই একটা শাড়ি পরে যে কত বছর কাটাচ্ছি সেটা আমিই জানি। ওরকম করে বলো না গিন্নি, আমি যবে বড়লোক হব তখন ঠিক তোমাকে আমি সব কিছু এনে দেব। থাক, তোমাকে আর বড়লোক হতেও হবে না, আর আমার তোমার কাছ থেকে কিছু চাইও না। এখন তুমি খেয়ে নিয়ে আমাকে কাজের ঝক্কি থেকে মুক্তি দাও। এই তো সুযোগ, নগেনদার কথা মতো এইবার আমাকে গিন্নিকে জব্দ করতে হবে। এসব কি ছাইপাশ রান্না করেছো গিন্নি? আমাকে দেখে কি তোমার মানুষ মনে হয় না? কেন গো, কি হলো? কিছু নুন ঝাল বেশি হয়ে গেছে নাকি? নুন ঝালের কথা আমি বলতে পারবো না, তবে প্রতিদিন এই ফ্যানে ভাত আর আলু ভাতে খেতে আমার ভালো লাগে না। যত সব। তা যাও না, প্যাকে পয়সা থাকলে মাংস এনে দাও না। আমি তো রান্না করব না একবারও বলিনি। তুমি আনোনি, তাই আমি করিনি। ঠিক আছে গিন্নি, আমি তাই খেয়ে নিচ্ছি। ওরে বাবা, আমার দ্বারা গিন্নির মুখের উপর কথা বলা হবে না নগেনদা। তুই একেবারে একটা গর্দভ পিতু। ঘরের মেয়ে মানুষকে ভয় পেলে চলবে? তুমি যাই বলো নগেনদা, আমার কিন্তু মনে হয় গিন্নি আমাকে খুব ভালোবাসে, না হলে আমি কোনোদিন কিছু তাকে দিতে পারি না, তাতেও সে আমার সাথে আছে। কিন্তু তোকে যে উঠতে বসতে কথা শোনায় তার বেলায়। সেটা আমি হলে আমিও শোনাতাম। আমি বাড়ির একমাত্র পুরুষ মানুষ। আমি যদি ভালো করে টাকা পয়সা রোজগার করতে না পারি তাহলে চলবে কি করে? না না না, কিছু দিনের মধ্যে আমি তোর কপালে ভীষণ বিপদ দেখতে পাচ্ছি রে বাছা। না না, তোকে আর কেউ বাঁচাতে পারলো না। বিপদ হতে আর কি বাকি রয়েছে নগেনদা? বাকি যেটুকু হবে সেটুকুও না হয় সয়ে নেব। তুমি বসো নগেনদা, আমি বাড়ি যাই। হারানের এক রাতের মধ্যেই এত পরিবর্তন, কিন্তু সেটা হলো কি করে? সাধে ওকে সকলে বোকা বলে বেড়ায়। আচ্ছা, আজকে রাতের মধ্যেই এর একটা হেস্ত নেস্ত করে ছাড়তে হবে। আপনি কে বুড়িমা? কোত্থেকে আসছেন? আমি আসছি সেই বহু দূর থেকে। তোমার কাছে এক গ্লাস জল হবে বাবা? গিন্নি তো নেই, পুকুর ঘাটে গেছে। আপনি বসুন, আমি জল এনে দিচ্ছি। আহ, শান্তি। সেই কখন থেকে একটু জলের জন্য ছটফট করছি। সবাই অপরিচিত বলে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। আপনি কোথায় যাবেন বুড়িমা? আমার যাবার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তুই এত ভালো মানুষ হয়েও লোকজনের কাছে তুচ্ছ হয়ে রয়ে গেছিস। আমার কথা ছাড়ুন বুড়িমা, আমার ভাগ্যটাই ওরকম। আপনি না হয় আমাদের এখানেই থেকে যান আজকের রাতটা। না বাছা, আমার কোথাও থাকলে হবে না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তবে শোনো, যাওয়ার আগে তোমার কানে কানে কিছু কথা বলে যাই। যদি পালন করতে পারো তবে তোমার ভাগ্য পরিবর্তন হবে। কি গো, তুমি এখান থেকে কোথাও যাওনি তো? না গো, আমি কোথাও যাইনি। জানো, এইমাত্র একজন বুড়িমা এসেছিল। এই অসময়ে বুড়িমা? তা কোথায় গেলেন তিনি? তিনি এক গ্লাস জল খেয়ে এখান থেকে চলে গেছেন। যাওয়ার আগে আমাকে কতকগুলো যুক্তিপূর্ণ কথা বলে গেছেন। বলেছেন তোমার গিন্নির সঙ্গে আলোচনা করে তারপর কাজটা করো। তাই নাকি? তা কি কথা বলে গেছেন? এটা কিন্তু উনি খারাপ যুক্তি দেননি। আমরা যদি কাল থেকেই কাজটা শুরু করতে পারি তাহলে আমাদের কাছে অনেক টাকা পয়সা আসবে। বেশ, তাহলে কালকেই আমি সমস্ত জিনিস জোগাড় করে এনে দেব, কেমন?
গিন্নি, গিন্নি বেরিয়ে এসো গিন্নি, আমি হোগলা পাতা নিয়ে চলে এসেছি। নাও, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কাজটা শুরু করি। গিন্নি, আমরা এই চাটাইগুলো বিক্রি করতে পারবো তো? পারবো, অবশ্যই পারবো। তুমি আমার ওপর বিশ্বাস রাখো। আজকের জন্য এই যথেষ্ট। এরপরেই চাটাইগুলো গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে আসি, চলো। নায়েব, এই চেয়ারে সারাদিন বসে থাকতে ভালো লাগে না। যদি মেঝেতে বসবার কিছু ব্যবস্থা করা হতো তাহলে বেশ ভালো হতো। এই যে মোড়ল মশাই, আমরা আপনার জন্য এনেছি হোগলা পাতার চাটাই। এই চাটাই মেঝেতে বিছিয়ে আপনি হাত পা ছড়িয়ে শুয়ে থাকলে আপনার সারা শরীর থেকে ক্লান্তি দূর হয়ে যাবে। সে কি গো, তোমরা আবার কবে থেকে এসব ব্যবসা শুরু করলে? আজকে থেকেই মোড়ল মশাই, ওই এক টুকরো জমি চাষাবাদ করে সংসার চলে না, তাই আজকে থেকে হোগলা পাতার চাটাই এবং অনেক জিনিসপত্র বিক্রি করব বলে ঠিক করেছি। বাবা বাবা বাহ, তোমার এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। গোটা গাঁয়ের লোক তোমাকে বোকা চাষি বলে, কিন্তু আজকে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা সত্যি অনস্বীকার্য। আপনি কি একটা চাটাই নেবেন মোড়ল মশাই? একটা কি, আমাকে 3টে চাটাই দিয়ে যাও, তার বদলে তোমাদের যত দাম সেই টাকা আমার কাছ থেকে নিয়ে যাও। আমরা তাহলে চলি মোড়ল মশাই, আপনি ভালো থাকবেন। আরে বোকা চাষি আর তার গিন্নি কোথায় বেরিয়েছে? নগেনদা, তোমার তো কোনো কাজকর্ম নেই, সারাদিন এই বটতলায় বসে লোকজনের সংসারে আগুন ধরাও, তাই এই চাটাইটা আমাদের তরফ থেকে তোমাকে উপহার দিলাম। এটা হোগলা পাতার চাটাই, এটা পেতে বসো বটতলায়, কেমন? অজান্তে পিঁপড়ে এসে কামড়ে দিয়ে যাবে না। উড়িষ্যালা, এই বাছাধনের কথা ফুটেছে, কিন্তু হঠাৎ এই পরিবর্তন কি করে?